এক সময়ের কথা, বাংলার এক ছোট্ট গ্রামে থাকত রাহাত নামে এক গরিব কিন্তু সৎ ছেলে। তার মা অনেক দিন আগে মারা গেছেন, বাবা অসুস্থ। পরিবার চালাতে রাহাত প্রতিদিন ভোরে উঠে কাঠ কেটে বাজারে বিক্রি করত। কিন্তু যতই সে পরিশ্রম করত, তবুও সংসারে অভাব লেগেই থাকত। একদিন বনের গভীরে কাঠ কাটতে গিয়ে রাহাত হঠাৎ একটি পুরনো ধুলোমাখা কলসি দেখতে পেল। মনে হলো বহু বছর ধরে কেউ ওটা ছুঁয়েও দেখেনি। কৌতূহলবশত সে কলসিটি ঘরে নিয়ে এলো। রাতের বেলা পানি ভরতে গিয়ে হঠাৎ কলসি থেকে টুংটুং শব্দ করে বের হতে লাগলো চকচকে সোনার মুদ্রা। রাহাত অবাক হয়ে গেল। প্রথমে ভয় পেল, তারপর খুশিতে কেঁদে ফেলল। ভাবল, এবার আমি শুধু নিজের জন্য নয়, সবার জন্য কিছু করতে পারব। পরদিন থেকে রাহাত সেই সোনার মুদ্রা দিয়ে খাবার কিনে গরিবদের দিল, অসহায় শিশুদের স্কুলে ভর্তি করালো, গ্রামের ভাঙা মসজিদ ও স্কুল মেরামত করালো। দ্রুতই গ্রাম হয়ে উঠল সুখী আর সমৃদ্ধ। সবাই রাহাতকে ভালোবাসতে লাগলো, বলল, তুমিই আমাদের গ্রামের আসল হিরো। কিন্তু সুখ দেখে যে খুশি হলো না, সে হলো গ্রামের লোভী মহাজন। সে ভাবল, যদি কলসিটা আমার হাতে আসে তবে আমি আরো ধনী হব। এক রাতে চুপিসারে সে রাহাতের ঘরে ঢুকে কলসিটি চুরি করল। মহাজন লোভে কলসিতে পানি ভরল, কিন্তু সোনা বের হলো না, বরং কালো ধোঁয়া বেরিয়ে ভয়ঙ্কর অগ্নিসাপ বের হলো। সাপগুলো ফোঁস করে তাকে ঘিরে ফেলল। মহাজন আতঙ্কে চিৎকার করতে করতে দৌড়ে পালালো। শেষে ক্লান্ত হয়ে অজ্ঞান হয়ে পড়ল। সকালে গ্রামবাসী ঘটনাটি শুনল। কলসিটি আবার রাহাতের ঘরেই পাওয়া গেল। মহাজন লজ্জিত হয়ে রাহাতের কাছে ক্ষমা চাইল। রাহাত হাসি মুখে বলল, ধন সম্পদ তখনই আশীর্বাদ হয় যখন তা ভাগ করে নেওয়া হয়। লোভ করলে তা অভিশাপ হয়ে ফিরে আসে। গ্রামবাসীরা হাততালি দিয়ে উল্লাস করল, আর রাহাত হয়ে উঠল সবার প্রিয় ও সম্মানের মানুষ। গ্রাম ভরে উঠেছে আনন্দ, শিশুদের হাসি, আর সবাই মিলেমিশে সুখে বাস করছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করুন। প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।